আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা হাবিবিহিল করিম আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এশিয়ান টিভির মাহে রমাদানের নিয়মিত আয়োজন রমাদান করিম অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ASM সদরুদ্দিন আজহারি। অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসেবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, প্রতিদিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তরুণ আলমী দ্বীন যুন্নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা খিলগাঁও ঢাকা এর সম্মানিত পরিচালক আল্লামা মাওলানা হাফেজ মোহাম্মদ জাহিদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকরুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাকে এশিয়ান টিভিতে সময় দেওয়ার জন্য, আসার জন্য, স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, অনেক সুন্দর একটি বিষয় আমরা আজ অবতারণা করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে অলৌকিক ক্ষমতা দিয়েছেন, মুজিজা দান করেছেন এবং নবী রাসূলদের পরে আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন আউলিয়া কেরাম, তাদেরকেও কিছু ক্ষমতা দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেগুলো ছিল অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে, অন্যান্য রসুল সহ সবগুলোর নাম হচ্ছে মুজিজা। আর নবী নন, রসুল নন, এমন কোনো ব্যক্তি থেকে, আল্লাহর প্রিয় বান্দা থেকে যখন কোনো খারেজুল আদা বা অলৌকিক ঘটনা প্রকাশিত হয়, সেটার নাম হচ্ছে কারামত, যেটা আমরা আউলিয়া কারামের কারামত বলি, কারামতুল আউলিয়া হাক্কুন বলে থাকি। আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো আজ আমাদের স্টুডিওতে উপস্থিত বিজ্ঞ আলোচক মহোদয় থেকে। মোহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন কোরআন ও হাদিসের আলোকে মুজিজার কোনো দিক নির্দেশনা বা বর্ণনা আছে কিনা? এবং নবী এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দাদের কাছ থেকে যা সংঘটিত হয় সেগুলোকে কারামত বলে থাকে। তো এ সম্পর্কে আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ৩ পারার প্রথমেই কিন্তু ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ তাআলা তিনি তার নবী এবং রাসূলদের মর্যাদা ঘোষণা করতে গিয়ে বলেছেন যে আমি নবী এবং রাসূলদের মধ্যে এক একজনকে এক এক রকম মর্যাদা, মুজিজা দান করেছি। এবং কিছু কিছু নবী ও রাসূলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ, আমি সরাসরি কথা বলেছি। সুবহানাল্লাহ। তার মধ্যে আমরা জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা মুসা কালিমুল্লাহ বলি। কেন? তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। এটাও একটি অন্যতম মুজিজা। শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একাই যে মুজিজা সংগঠিত হয়েছে তা কিন্তু নয়। আল্লাহ যুগে যুগে ১ লক্ষ, মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তাদের প্রত্যেকের মাধ্যমে মুজিজার মূল সংজ্ঞাটা হলো যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূলদের দ্বারা অলৌকিক কোনো কাজ সংগঠিত হওয়াকে মুজিজা বলা হয়। তো সেখানে আমরা যদি তাকাই যে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী। আমরা হয়তো অনেকেই দর্শকবৃন্দ হয়তো সেই নবীর নাম অনেকে জানিও না, কিন্তু তার দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘটনা উল্লেখ করেছেন সূরাতুন নামলের ৫৮ নম্বর আয়াতের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামের জন্য পাথর থেকে একটা উষ্ট্রি বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেটা তার কওমের জন্য দুধ দহন করেছিলেন এবং সেখান থেকে তারা দুধ পান পর্যন্ত করেছিলেন। পরবর্তীতে তার কওম যারা ছিল না বোঝার কারণে সেটিকে জবেহ করেছিলেন। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অসংখ্য মুজিজা সংগঠিত হয়েছে। আমরা যদি ফাতহুল বারী কিতাবের মধ্যে দেখি, তাহলে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সব মিলিয়ে মুজিজার সংখ্যা প্রায় ২,০০০-এর অধিক। সুবহানাল্লাহ। এবং কোনো তাফসীর কারক বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজার সংখ্যা প্রায় ২৫,০০০। তো এভাবে অনেকগুলো মুজিজা আমার নবীজির মাধ্যমে প্রকাশিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন জলিল কদর নবী ছিলেন, যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার ডান হাতের মধ্যে ওটা কি দেখা যায়? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ,
এটা আমার হাতে যেটা দেখতেছেন, ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। বলতেছেন যে আল্লাহ, আমার হাতে যেটা দেখতেছেন এটা একটা লাঠি। এই লাঠি দিয়ে আমার যে মেষ রয়েছে, ছাগল চড়াই, তাদের জন্য আমি গাছ থেকে লতা পাতা এগুলো কি করি, পারি এবং এগুলো তাদেরকে খাওয়াই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কি করো, তোমার এই লাঠিটাকে জমিনে ছেড়ে দাও, তোমার এই লাঠিটাকে জমিনে ছেড়ে দাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটাকে জমিনে ছেড়ে দিলেন। ওই লাঠিটা এত বড় একটা অজগর সাপে পরিণত হলো, যেটা দেখে সমস্ত মানুষজন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। ফেরাউনের সঙ্গীসাথী যারা ছিল সকলে ভয় পেয়েছিল এবং জাদুকর যারা ছিল, তখন ওই জাদুকররা পর্যন্ত তারাও সাপ বানিয়েছিল। আমরা এটা ইতিহাসে পেয়েছি, তারা রশি দিয়ে সুতা দিয়ে অনেকগুলো সাপ বানিয়েছিলেন যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পায়। কিন্তু পক্ষান্তরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মাত্র সাপ, যেটা লাঠি ছিল, লাঠিটা যখন ছেড়ে দিলেন তখন সমস্ত ফেরাউনের জাদুকরদের যত সাপ ছিল সব কিছু কিন্তু ওই একটা সাপে ভক্ষণ করে ফেলেছিলেন। এটা একটা অন্যতম একটা মুআজিজা। তারপরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছ থেকেও অনেকগুলো মুআজিজা প্রকাশিত হয়েছে। হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 দিন মাছের পেটের মধ্যে জীবিত ছিলেন। এটাও একটা অন্যতম মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের উপর নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। শুনবো আর আপনার থেকে ইনশাআল্লাহ। অনেক সুন্দর আলোচনা করছিলেন আপনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ আলোচক অনেক সুন্দরভাবে আলোচনা করছিলেন মুআজিজা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা নিয়ে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো। এখন যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান কারিমে। আমাদের বিজ্ঞ আলোচক থেকে অনেক সুন্দরভাবে শুনছিলাম আমরা বিভিন্ন নবী রসুলদের যে মর্যাদা ছিল সেই বিষয়গুলো নিয়ে। সর্বশেষ আমার নবী প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মর্যাদা কোরআনুল কারীম নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক আলোচনা করছিলেন। মোহতারাম, আপনি কোরআনুল কারীমের মর্যাদা নিয়ে আলোচনা শুরু করছিলেন, কন্টিনিউ করার অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুআজিজার মধ্যে অন্যতম মুআজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পছন্দ করে তার উপরে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। যে কোরআনুল কারীম সম্পর্কে আমরা সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যে এটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব, যেটাকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে এই কোরআনের ভয়ে, আমি আল্লাহর ভয়ে, খশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধসে পড়ে যেত, হ্যাঁ ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এবং এটা কত বড় একটা মুআজিজা! আপনারা আমরা এখন রমজান মাস চলতেছে, আমরা যদি রমজান মাসের দিকে, তারাবির দিকে তাকাই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে ছোট্ট ছোট্ট বালক 9 বছর 10 বছর এই পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে শুরু করে একবারে সূরাতুল নাস পর্যন্ত হিফজ করে মুখস্থ করেছে, এমনভাবে মুখস্থ করেছে একটা জের জবর পর্যন্ত ভুল হয় না। সুবহানাল্লাহ, কোনো পরিবর্তন হয় না এমন কোরআন, আল্লাহু আকবার, পবিত্র কোরআনের। এবং যারা শ্রবণ করতেছে তাদের মধ্যে কোনো বিরক্তিও নাই। সুবহানাল্লাহ, এটা যতই আমরা শুনি ততই শুনতে মনে চায়। সুবহানাল্লাহ। তারপরে আরও একটি মুআজিজা হলো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, সেটি হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজব মাসে শবে মেরাজের রাত্রিতে সরাসরি আমার আল্লাহ তাআলার সাক্ষাৎ পেয়েছেন, দিদার লাভ করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেনও যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে আমি আমার হাবিব এমনভাবে মেরাজের রাত্রিতে দর্শন করেছি, একটা তীর এবং ধনুক যেরকম একজন আরেকজনের ভিতরে ঢুকে যায়, আমি আমার হাবিবকে আমার কুদরতি কলিজার মধ্যে বসিয়ে আমার হাবিবের সাথে দিদার করেছি। সুবহানাল্লাহ, কাছাকাছি, এত কাছাকাছি। আও আদনা মানে আরো কাছে, অনেক কাছে তারা এসেছেন। এবং এই কোরআনুল কারীমের মুআজিজার মধ্যে বলতে গিয়ে আরেকটি কথা বলতেই হয়, সেটি হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে নাজিল করেছেন। এখানে আল্লাহ তাআলা কত বড় একটি অলৌকিকতা প্রকাশ করেছেন, যে আমরা জানি যে সন্তান হওয়ার জন্য বাবা মা অবশ্যই বাধ্যবাধকতা এবং সেটা লাগবেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মহান ক্ষমতার অধিকারী,
বিভিন্ন মুআজিজা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংগঠিত হয়েছে, তার অন্যতম নিদর্শন আল্লাহ তাআলা পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা নবীকে দান করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন একটা মুআজিজার মাধ্যমে। আবার তিনি দুনিয়াতে এসেও অসংখ্য মুআজিজা সংগঠিত তার মাধ্যমে হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুআজিজা হলো তিনি আল্লাহ তাআলার হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক অসংখ্য মুআজিজা আছে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন আমাদেরকে। হুদায়বিয়ার সন্ধির সময়, এটা বুখারী এবং তিরমিজি শরীফের মধ্যে এই ঘটনাটি এসেছে। হুদায়বিয়ার সন্ধির সময় যখন 1500 সাহাবী সেখানে ছিলেন, সকলেই খাওয়ার জন্য যে পানি এনেছিলেন, তো পানিগুলো একটা পর্যায়ে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাদের সন্ধির কার্যক্রম শেষ হয় নাই। তখন সমস্ত সাহাবায়ে কেরাম আশঙ্কা করলেন যে আমরা পানির অভাবে কি তাহলে আমরা এখানে মৃত্যু হয়ে যাবে, আমরা কি মারা যাব। তখন সকলে কি করলেন, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের খাবার পানি শেষ হয়ে গিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কাছে কি অবশিষ্ট কোনো পানি আছে। তখন সকলের মাস্ক থেকে ফোঁটা ফোঁটা নিয়ে এক পাত্র অথবা এক বাটি পানি নবীজির সামনে ধরলেন। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার নুরানি হাত মুবারক চুবিয়ে দিলেন। তো ওখানে হাত মুবারক রাখার সাথে সাথে আমার নবীজির আঙ্গুল থেকে পানির ফোয়ারা বের হতে লাগলো। সুবহানাল্লাহ। এবং সেই পানি এমনভাবে বের হচ্ছিল, 1500 সাহাবী প্রত্যেকেই ওযু করলেন, তাদের তৃষ্ণা নিবারণ করলেন এবং নিজ নিজ মস্ক সেই পানি দিয়ে ভরপুর করে নিলেন। সুবহানাল্লাহ। এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবীজির সাথে একবার মক্কার বাহিরে কোনো একটা সফরে ছিলাম। তখন আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটছেন, ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন, নবীজি যখনই একটি পাহাড়কে অতিক্রম করছেন, পাহাড় থেকে আওয়াজ আসতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা শাজারুন, যখন একটা গাছকে অতিক্রম করছেন, গাছ থেকে আমার নবীকে ফামাস্তাকবাল ইস্তেকবাল করতেছেন, সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, অনেক সুন্দর আলোচনা করছেন। একটা বিষয় আপনার থেকে জানতে চাই, মূলত আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে এই মুআজিজাগুলা দেওয়ার পিছনের রহস্য কি? কেন দিতেন এই মুআজিজাগুলা? প্রধান লক্ষ্য ছিল যাতে নবীদের মুআজিজার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সহ নবীদের যারা অনুসারী ছিলেন তারা যাতে আল্লাহর প্রতি বিশ্বাসটা অগাধ হয়। অর্থাৎ যে কোনো বিপদে একমাত্র বাঁচানোর মালিক যে আল্লাহ, সেটা যদি অলৌকিকতাও কোনো কিছু হয়, অসম্ভব কোনো কাজও যদি হয়, আল্লাহ তাআলার পক্ষে সেটা সম্ভব। নবী এবং রাসূলদের মাধ্যমে সেটা আল্লাহ তাআলা দুনিয়াতে সংগঠন করেছেন, অসংখ্য প্রমাণ তার রয়েছে। ইসলাম প্রচারও সেটা কাজে লেগেছে। ইসলাম প্রচারও যেটা কাজে আপনি লেগেছে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা বলছেন, সেটাও তারা কিন্তু চেয়েছিল, আবু জাহল সহ। জি, তার দেখতে চেয়েছিল একটা মুআজিজা। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুআজিজাটা দেখালেন। এবং আবু জাহেল একবার, আমি শেষ করে দিচ্ছি, আবু জাহেল একবার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনেক কাফের মুশরিকদের নিয়ে হাতের মধ্যে কিছু পাথর রেখে বলতেছেন যে হে আমার ভাতিজা, তুমি কি বলতে পারবা যে আমার হাতের মধ্যে কি আছে, যদি তুমি সত্যি নবী হও? হ্যাঁ, যদি তুমি সত্যি নবী হও। তার উদ্দেশ্য ছিল নবীজিকে একটু ছোট করা সবার সামনে, কারণ সে জানতো যে সে জানবে না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে বলতে হবে না, আপনার হাতের মধ্যে যা আছে তারাই বলে দিবে যে আমি কে। তখন হাতের মধ্য থেকে পাথরগুলো সাক্ষী দিলেন যে আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার সত্য একজন প্রেরিত নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কৃতজ্ঞতা আদায় করছি। আপনাকেও অনেক ধন্যবাদ এবং এশিয়ান টিভিকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের মুআজিজা, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক অনেক সুন্দর আলোচনা করেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।